জয় হিন্দ স্টুডেন্টস। আজকে আমি তোমাদের ক্লাস নিতে আসিনি। আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ পড়ে শোনাবো, যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন। তো চলো শুরু করা যাক আজকের পাঠ। দেখে নিই আজকের পাঠে কি আছে। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড, 123 পৃষ্ঠা। ভারত সম্পর্কে বিস্ময়কর সত্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জল, জ্বর, বৃষ্টি, রৌদ্র, ভূকম্প ও নানা উৎপাত মিলে একটা বৎসরে সমগ্র দেশের ভূমিতলে জলে ও বাতাসে নানা রূপ নতুন নতুন উপাদানীভূত বস্তুর সংস্পর্শ ও বিকর্ষ ঘটে। তাতে এক সময়ের শীতল দেশ উষ্ণ দেশে, আরেক সময়ের উষ্ণ দেশ শীতল দেশে পরিবর্তিত হয়। এই পরিবর্তন ভূতাত্ত্বিক বা ঋতু পরিবর্তন ঘটিত। কিন্তু মানুষ যখন জন্ম নিতে আরম্ভ করল এবং এক দেশের মানুষ যখন ভিন্ন ভিন্ন দেশে নিরীহ যাযাবর বা উগ্র আক্রমণকারী রূপে পর্যটন শুরু করলো, তখন থেকে মানুষের চেষ্টায় এই একটা নির্দিষ্ট ভূমিই নানা বিচিত্র বিশেষত্ব লাভ করতে শুরু করলো। তার চাইতেও বড় কথা দাঁড়ালো এই যে মানুষের মনের ক্রমবিকাশ তার আদির চিন্তার ধারাকে অনুসরণ করেই নানাভাবে বিকশিত হতে লাগলো। সৃষ্ট হলো নতুন নতুন সভ্যতার। অধিকাংশ প্রাচীন সভ্যতা বয়সের জোরাবারে নিপীড়িত হয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে লাগলো। নিত্য নতুনের ঘটতে লাগলো আবির্ভাব। কোথাও কোথাও অতি আদিম সময়ের সমুচ্চ চিন্তা পরবর্তী অতি আধুনিক কালের পর্যন্ত মর্মদেশকে জয় করে চিরস্থায়ী অধিষ্ঠান রচনা করলো। অন্য কোনো দেশের পক্ষে যদি একথা মিথ্যা হয়ে থাকে, তবে অন্তত ভারতবর্ষের পক্ষে একথা সত্য। আর অন্য কোনো দেশের পক্ষে যদি একথা সত্য হয়ে থাকে, ভারতবর্ষের পক্ষে একথা সর্বাপেক্ষা ব্যাপক ও সর্বাপেক্ষা জাগ্রত সত্য। বিবেকানন্দ, অরবিন্দ বা রবীন্দ্রনাথের মুখে সত্য সমুজ্জ্বল যে সকল বাণী শুনি, কে অস্বীকার করতে পারবে যে তা ভারতের প্রাচীন ঋষিদের ধ্বনির প্রতিধ্বনি নয়? অথচ প্রাচীন ওই ঋষিদের অভ্যাগম ও বর্তমান যুগের ঋষিকল্প মহাপুরুষদের আবির্ভাবের মধ্যবর্তী কালটুকুর মধ্যে পৃথিবীর কত দেশের কত বড় বড় সভ্যতার উত্থানও ঘটল, পতনও ঘটল। এবং সেই পতন এমনই অধপতন যে অতীতের এত বড় বড় সভ্যতার একটা কায়াহীন দীর্ঘশ্বাস পর্যন্ত চতুর্দিগন্তের মধ্যবর্তী স্থানগুলিতে আর কখনো শোনা গেল না। মিশরের পিরামিড কেবল মৃত কঙ্কালই বহন করল। সেই কঙ্কালে নাক, মুখ, চোখ অবিকৃত থাকলে কি হয়? একটা নিঃশ্বাস বায়ুর রব তাতে নেই। এসিরিয়ার রণবাহিনীর হৃৎকম্পদায়ক অসি জনৎকার দলিলে দলিলে জাগ্রত থাকলে কি হয়? সে অসির একটু ছায়াও কোনো সূর্যোদয়ে কোনো সূর্যাস্তে আর কেউ দেখতে পেল না। অথচ অজ্ঞাত পরিচয় আমাদের ঋষি পূর্বপুরুষগণ যা করে গেছেন, যা ভেবে গেছেন, আজও আমরা ত্রিসন্ধ্যা তা স্মরণ না করে পারি না। প্রাচীনের সঙ্গে এই যে আমাদের লিঙ্ক বা সংযোজন, এটিকে সমূলে বিধ্বস্ত করার মতো বিরাট বিরাট দুর্ঘটনা এই ভারতের ভূমিতে কম ঘটেনি। চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অতি নিদারুণভাবে এক এক সময়ে আত্মপ্রকাশ করেছে, যার ফলে ভয়ে আমাদের অন্তরাত্মা কতবার অব্যক্ত ভাষায় আর্তনাদ করে উঠেছে, কিন্তু আমরা মরিনি। এটা সমগ্র বিশ্বের ইতিহাসের মধ্যে সবচেয়ে বিস্ময়কর এক ঘটনা। সেই বিস্ময়কর ব্যাপারের মধ্যে আরেকটি অধিকতর বিস্ময়কর ব্যাপার এই যে সংকীর্ণতা ও অনুধারতার জন্য সমগ্র পৃথিবীর কুখ্যাতি অর্জন করার দুর্ভাগ্য সত্ত্বেও ভারতের গণমানস ভিন্ন মত ও ভিন্ন পথ সম্পর্কে, ভিন্ন মতের প্রচারকারী ও ভিন্ন পথের পথচারীদের সম্পর্কে এত উদার ও কুণ্ঠাহীন, যার আবার তুলনা পৃথিবীর কোথাও নেই। এই বিচিত্র শাশ্বত সত্যের উপরে প্রতিষ্ঠা রেখে আমাদের তাকাতে হবে ভবিষ্যতের দিকে। হরি ওম। জয় হিন্দ। বন্দে মাতরম।